ওই যে কথায় আছে না, একটার সাথে আরেকটা ফ্রি। ঠিক আজকের রেসিপি দেখে নিলে আপনাদেরই লাভ। বিলিভ মি, একটা রেসিপির সাথে আরেকটা রেসিপি একদম ফ্রিতেই শিখে নেবেন। আর এই রেসিপির টেস্টের কথা নাই বা বললাম, আপনারাই বাসায় বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকে করব স্পাইসি গার্লিক জুসি চিকেন ফ্রাই। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনের 2টা থাই পিস। এখন চিকেনের থাই পিস 2টাকে আমি ছোট ছোট করে কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটাকে ভালোভাবে জড়িয়ে প্রতিটা চিকেন আমি দেখুন মাঝখান থেকে কেটে দিয়েছি। এতে করে চিকেনের ভেতরে খুব সুন্দর করে মশলা প্রবেশ করবে। আচ্ছা, চলেন এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে নিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ভাজা কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, দিব স্বাদ মতো লবণ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যাদের টেস্টিং সল্টের প্রবলেম আছে তারা অবশ্যই স্কিপ করবেন। 1 টেবিল চামচ টমেটো সস, 1.5 চা চামচ সয়া সস, হাফ চা চামচ রেড ফুড কালার দিয়ে দিলাম। এটা দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একে একে সমস্ত চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে সমস্ত চিকেন আর মশলা একসাথে মাখিয়ে নিব। চিকেনটাকে একটু সুন্দরভাবে মাখাতে হবে যাতে করে প্রতিটা চিকেন পিসের ভিতরে মশলা সুন্দরভাবে ঢুকতে পারে। তো দেখতেই তো পেলেন কিভাবে আমি মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব নর্মাল ফ্রিজে। এখন 1 ঘন্টা পরে চিকেনটাকে নামিয়ে একটা ডিম এর মধ্যে দিয়ে দেব আর দিব 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে শুধু ময়দা অথবা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারেন। ময়দা আর কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিলাম 1 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে খুব দ্রুত মাংসটা কুক হবে। দিলাম সামান্য একটু পানি। এখন চিকেনটাকে আবারও ভালো মতো মাখিয়ে নিব। আরও 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি চিকেনটাকে টোটাল 3 ঘন্টার জন্য ম্যারিনেট করেছি। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই ম্যারিনেট করা চিকেনটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এবার চলেন একটা সস রেডি করে নিব। প্রথমে আমি 1/3 কাপ টমেটো সস নিয়ে নিলাম, 2 টেবিল চামচ সয়া সস নিয়ে নিলাম, 2 টেবিল চামচ মধু। এখন মিশ্রণটাকে একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ স্পাইসি নাগা সস। এই সসটা আমার নিজের তৈরি করা। আর সবশেষে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণে পানি। এখন সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব। এই তো সসটা রেডি। এখন চিকেনটাকে ভেজে নিব। তো আমি 3 ঘন্টা পর চিকেনটাকে বের করে নিয়েছি আর এই দিকে চুলায় একটা কড়াই বসিয়ে এতে পর্যাপ্ত তেল দিয়ে নিলাম। তেলটাকে আমি প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দেব। আজকে চিকেনটাকে আমি ডাবল ফ্রাই করব। এই জন্য আমি প্রথমবার একটু হাই হিটে ফার্স্টে চিকেনটাকে ফ্রাই করে নিব। মিডিয়াম বা লো আঁচে যদি চিকেনটা ফ্রাই করা হয় এতে চিকেনের ভেতরে যে জুসিনেসটা ওইটা থাকে না। প্রথমে চিকেনটাকে আমি হাই হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর খেয়াল রাখতে হবে একবারেই যেন খুব বেশি ফ্রাই করা না হয়, কেননা আমরা চিকেনটাকে আবারও ফ্রাই করে নিব। এই তো প্রথমবারের মতো আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নিলাম। এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এখন চিকেনটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পর এখন আমি সেকেন্ড বারের মতো চিকেনটাকে আবারও ফ্রাই করে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। এই সময় উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে একটু ঝাঁকিয়ে তেলটাকে ভালো করে ভেজে নিলাম। এই তো চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটাকে তুলে নিব।
এটা কিন্তু ক্রিসপি চিকেন ফ্রাই হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে ক্রিসপি চিকেন ফ্রাই করে খেতে পারেন। এখন স্পাইসি গার্লিক জুসি চিকেন ফ্রাই করে নিব। প্রথমে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে 2 কোয়া কুচনো রসুন দিয়ে দিলাম। এখন রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ওই যে সসের যে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে নিব। সসটাকে রসুনের সাথে একটু ফুটিয়ে নিতে হবে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো। এই তো সসটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। এখন সসের সাথে চিকেন ফ্রাইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন চিকেনের সাথে সমস্ত সসগুলো সুন্দরভাবে মিশে যাবে ওই সময় একটা প্লেটে ঢেলে নিয়েছি এবং উপর থেকে আমি দেখার সৌন্দর্যের জন্য কিছু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। চিকেন ফ্রাইটা ভেতর থেকে কতটা জুসি হয়েছে আর উপর থেকে কতটা ক্রিসপি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই তো পারছেন কতটা ভেতরে জুসি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।